বন্ধুরা, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে যে পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, আগামী দিনে কিন্তু এই মাস ভরে ঝড় বৃষ্টি হতে পারে। দিনভর ঝড় বৃষ্টি না থাকলেও মাঝে মাঝে ঝড় বৃষ্টি হবে। তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নেব। এছাড়া আগামী 11 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে আমাদের কাছে। তাতে আগামী 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 4 আগস্ট মঙ্গলবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে মেঘলা ভাব, হালকা পাতলা নিম্নচাপ, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে বাংলাদেশের উত্তরে রংপুরে আজকে সকাল থেকে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা থেকে মাঝারি বর্ষণ আছে। তবে আজকে দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ বাড়বে। তাতে আজকে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি থাকবে না দুপুরের মধ্যে। তবে আজকে বিকাল পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে। আজকে দুপুর থেকে বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা। এছাড়া দুপুর থেকে বিকালের মধ্যে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মোটামুটি পরিষ্কার হবে। তারপর রাত্রির মধ্যে যদি যাই, তাহলে রাত্রির দিকে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে পরিষ্কার। উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে রাত্রির মধ্যে। আগামীকাল সকালের মধ্যে যদি যাই, তাহলে আগামীকাল সকাল থেকে আবারও মেঘলাভাব প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে তেমন বেশি একটা বৃষ্টি থাকবে না, মেঘলাভাব থাকবে আগামীকাল সকাল থেকে। তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুরের মধ্যে গেলে আবারও নিম্নচাপ, দুপুর থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। তাতে দমকা ঝোড়ো হাওয়া বইবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, তেমন বেশি একটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে না। তবে দুপুর থেকে বিকাল পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা আছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলার মধ্যে। তাতে নিম্নচাপ থাকবে দুপুর থেকে বিকাল পর্যন্ত, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ দুপুর থেকে বিকাল পর্যন্ত ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও। মধ্যরাতের মধ্যে গেলে আবারও দেখতে পাচ্ছি কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু জেলা। শুধু বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ আবারও থাকবে। এছাড়া আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি, 8 তারিখেও মোটামুটি নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা, 9 তারিখও ঝড় বৃষ্টি থাকবে। আমরা যে পরিমাণ নিম্নচাপ দেখতে পাচ্ছি, 10 তারিখ, 11 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।